হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে দই বেগুনের রেসিপি নিয়ে এসেছি। দই বেগুন একদম খুব একটা মশলা লাগে না, আর খুব টেস্টি একটা খাবার। দেখুন তার জন্য কি কি লাগবে। এটা তো নিরামিষ দিনের খুবই একটা ফেমাস ডিশ। নিরামিষে কি রান্না করবো করবো অনেক টেনশন থাকে। এরকম বেগুন থাকলে বেগুন দিয়ে বানিয়ে দিলে দই বেগুন খুবই ভালো লাগবে। দেখুন এরকম লম্বা লম্বা বেগুন নিয়েছি। এই বেগুনটা এত লম্বা, দেখুন আমি নিচের দিক থেকে অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এরকম বোটা সমেত নিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন, আমার কাছে এই সাদা বেগুনটাই ছিল, এটাই নিলাম। আর লাগবে দেখুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি। আর যেহেতু দই বেগুন, দই তো লাগবে। এখানে আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর দেখুন মশলার মধ্যে লাগবে 1 ইঞ্চি আদা, আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা। এখানে আছে লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি বেগুনটা মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। চিনিটা দিতে হবে, চিনিটা দিলে কি বলুন তো খেতে ভালো লাগে। আর তেলের মধ্যে দিলে তেলটা একটু কম লাগে, নাহলে বেগুন তো সব তেল শুকিয়ে নেয় তেলের মধ্যে দিলে। এবার দেখুন আমি এগুলো ভালো করে মিক্স করে বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখন আমরা বাড়িতে নিরামিষ খাচ্ছি, সেই জন্য এই রেসিপিটা বানাচ্ছি। যখন অনেক বেগুন ভাজবেন তখন না একটু চিনি মাখিয়ে নেবেন, দেখবেন তেলটা অনেকটাই কম লাগে, না হলে প্রচুর তেল লাগে বেগুন ভাজতে গিয়ে। এটা আমি 2 মিনিট মতো রেখে দেবো, তারপরে আমি ভাজবো। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো এতটা বড় পরিমাণে লম্বা লম্বা কড়াইয়ের মধ্যে আসছে না, দেখুন। প্রথমে এই 3টে ভেজে নেব, তারপরে আরেকটা ভাজবো। একটু চেপে চেপে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। আমি আগে একটু লবণ দিয়ে দেব, না হলে আদা বাটা দিলে তো ছিটকে তেলটা গায়ে আসবে, সেই জন্য এবার আমি দিয়ে দেবো আদা। এটা বাটা না, গ্রেট করে রেখেছিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। গ্যাসটা কিন্তু আমি স্লো করে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। অনেকে আদা দেয় না, কিন্তু আদাটা দিতেই হবে। নিরামিষ রান্নাতে আদা বাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আছে। দেখুন আমি এটা রান্না করছি, এত সুন্দর সেন্ট বের হচ্ছে আদাটা দেওয়ার জন্য। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখনো গ্যাসটা স্লোই রেখেছি। এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাস স্লো রাখতে হবে, নাহলে দইটা ছানা কেটে যাবে। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা একটু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। আর বেগুনটা তো ভাজা একদম সিদ্ধ হয়ে গেছে, ওটা তো মানে ফোটানোর দরকার নেই, সেই জন্য আমি হালকা করে একটু জল দেবো, যেহেতু গামাকা মাখা হবে সেই জন্য। এই জলটাকে আমার রান্না হয়ে যাবে।
এবার আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিচ্ছি, যেহেতু টক দই তো, আর দইটা প্রচণ্ড পরিমাণে টক আছে। এটা তো ঘরে বানানো দই না, দোকান থেকে কেনা, সেই জন্য অল্প একটু চিনি দিতেই হবে। একটু ফুটিয়ে নেব, তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আপনারা চাইলে গোল গোল করে বেগুনটা ভেজে করতে পারেন, কিন্তু লম্বা লম্বা করে দিলে দেখতে ভালো লাগে। এটাকে 2 মিনিট মতো রান্না করব। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এটা তরকারিটা ঠান্ডা হয়ে গেলে তাহলে বসে যাবে, গ্রেভিটা এতটা থাকবে না। দেখুন বন্ধুরা, দই বেগুন আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়েও নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। তবে এটা গরম গরম ভাতের সাথে বা এমনি ভাতের সাথেই বেশি ভালো লাগবে, অন্য কিছুর থেকেও। আপনারা নিরামিষ দিনে এটা রেসিপিটা বানাতেও পারেন, আর বেশি টাইমও লাগে না, 10 মিনিট টাইম লাগে হিসাব করলে, খুব একটা বেশি টাইম লাগবে না। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে, আপনারা কমেন্ট করলে, শেয়ার করলে, সাপোর্ট করলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।